প্রিয় শিক্ষার্থী, ৫ নাম্বার সমস্যায় আমাদের বলা হচ্ছে যে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে? দেখেন, প্রশ্নটা বোঝা একটু টাফ, একটু মনোযোগ দিবেন। এখানে আমাদের প্রশ্নে বলতেছে কি যে, কোন বৃহত্তম সংখ্যা, মানে কোন বড় সংখ্যা দিয়ে আমরা ১০০ এবং ১৮৪ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ৪ থাকবে। অর্থাৎ ১০০ কে ভাগ করলে ভাগশেষ ৪ পাবো এবং ১৮৪ কে ভাগ করলেও ভাগশেষ ৪ পাবো। এরকম সংখ্যাটা কি? এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো দেখেন, এই সংখ্যাটা খুঁজে বের করার জন্য আচ্ছা, একটা স্বাভাবিক বিষয় চিন্তা করেন তো, এখানে আমাদের কত আছে? এখানে ১০০ আছে, তাই না? আর এখানে আছে কত? ১৮৪। তো আমাদের কি বের করতে হবে? আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে, যে সংখ্যাটা দিয়ে এই ১০০ কেও ভাগ করা যাবে, আবার এই ১৮৪ কেও ভাগ করা যাবে। তার মানে কি? আমাদের আমরা যে সংখ্যাটাই বের করি না কেন, সেই সংখ্যাটা অবশ্যই কি হতে হবে বলেন তো? এই ১০০ অপেক্ষা এবং ১৮৪ অপেক্ষা অবশ্যই কি ছোট হতে হবে, তাই না? যদি যেহেতু এই ওই সংখ্যাটা ১০০ অপেক্ষা বা এবং ১৮৪ অপেক্ষা ছোট হবে, তাই আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আ গসাগু করতে হবে। ঠিক আছে? এই সংখ্যা দুইটার সরাসরি এই সংখ্যা দুইটার গসাগু না, এই সংখ্যা দুইটার যে বিয়োগফল, এই বিয়োগফলকে আমাদেরকে গসাগু করতে হবে। গসাগুর কাজ হচ্ছে আমাদের ভাগ করা বা ছোট করা, হ্যাঁ? তো আমরা যেহেতু ছোট সংখ্যা খুঁজতেছি, এই সংখ্যা দুইটার অপেক্ষা ছোট, তাহলে আমাদেরকে এখানে গসাগু করতে হবে। তো চলেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আ এমনিতেই বোঝার সুবিধার্থে এমনিতেই লিখতেছি। পরে আমরা উত্তরটা সুন্দর করে হচ্ছে যে টাইপ করে দিব এখন, হ্যাঁ? পরীক্ষায় সেভাবে আপনারা উপস্থাপন করবেন। এখন আপাতত একটু বোঝার চেষ্টা করেন। তো আমাদের এই ক্ষুদ্রতম সংখ্যাটা খোঁজার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ১ম কাজ হচ্ছে গসাগু করতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে আমরা নিশ্চিত। তো কেন গসাগু করতে হবে? আমরা এই কারণটা একটু বললাম। এখন আমরা কার গসাগু করব আসলে? এই ১০০ আর ১৮৪ গসাগু করব? না। আমরা গসাগু করব এই ১০০ থেকে, এই আমাদের কি বলছে এখানে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে না? এই কথাটা বলছে না? তো এই ১০০ থেকে আমরা ৪ মাইনাস করে দেব। ১০০ থেকে ১ম এ আমরা ৪ বিয়োগ করে দেব। ১০০ থেকে ৪ বিয়োগ করে দিলে কত হয়? ৯৬। আবার এই ১৮৪ থেকে ৪ বিয়োগ করে দেব। তাহলে ১৮৪ থেকে ৪ বিয়োগ করলে ফলাফল আসে কত? ১৮০। তো আমাদের এই যে ৯৬ আর ১৮০, এই সংখ্যা দুটোর আমাদের এখন গসাগু করতে হবে। ঠিক আছে? এই সংখ্যা দুটোর গসাগু করলে আমরা যে ফলাফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই প্রকৃত সমাধান বা বৃহত্তম সংখ্যা। যে সংখ্যাটা দিয়ে আমরা এই ১০০ কে ভাগ করলে ভাগশেষ ৪ পাবো এবং ১৮৪ কে ভাগ করলে ভাগশেষ ৪ পাবো। ওকে। এখন এই গসাগুটা আমরা এখানে ভাগ প্রক্রিয়ায় দেখব। ঠিক আছে? তো ভাগ প্রক্রিয়ায় কিভাবে? দেখেন, এখানে আছে যে ৯৬ আছে আর কত? ১৮০ আছে। তাহলে এই দুটোর মধ্যে বড় কে? ১৮০। তাহলে আমরা সুন্দর করে ১৮০ কে ভাগ করব। কি দ্বারা ভাগ করব? ৯৬ দ্বারা ভাগ করব। তাহলে দেখেন, ৯৬ দ্বারা ১৮০ কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি? ৯৬ এখানে ২ দ্বারা ভাগ করলে আছে আমাদের ৯ দ্বিগুণে ১৮। ১৮০ ক্রস করতেছে। তাহলে ২ দ্বারা যাবে না, তাহলে ১ দ্বারা ভাগ করতে হবে। তাহলে ৯ এককে, সরি ৯৬ হকে ৯৬। তাহলে কত আসতেছে ফলাফল? দেখেন, এইখানে ৬ থেকে ১০ মিলাইতে ৪, হাতে থাকতেছে ১, ৯ আর ১ আছে ১০, ১০ থেকে ৮ মিলাইতে আছে কত? ৮, হাতে ১, ১, ১ মিলে গেছে ০। তাহলে আসতেছে আমাদের ৮৪। এখানে আছে আমাদের ৯৬। ওকে? তাহলে ৮৪ এককে ৮৪। ওকে? তাহলে একটু যদি আমরা বিয়োগ করি তাহলে ৪ আর ২ ৬। ওকে? আর ৮ আর ৯। তাহলে ১, ওকে। তাহলে ৮৪ কে আমরা ভাগ করব এবার ১২ দ্বারা। তাহলে ১২, ৭ দ্বিগুণে ১৪, ৭ একে ৭। আমরা যদি ৭ দ্বারা দেই তাহলে আমরা ৮৪ পাবো। ঠিক আছে? ওকে। দেখেন, তাহলে আমাদের এখানে আসতেছে যে ১২ দ্বারা আমাদের নিঃশেষে বিভাজ্য হইল। তাই না? তার মানে আমাদের সর্বশেষ ভাজক হচ্ছে ১২। তার মানে এই ৯৬ আর ১৮০ এর গসাগু হচ্ছে ১২।
তার মানে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে আমাদের 12, অর্থাৎ এই 12 সংখ্যাটা দিয়ে যদি আমরা এই 100কে ভাগ করি তাহলে একটু বুঝতে হয়ে গেছে। 12 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি তাহলে ভাগফল পাবো 4, ভাগশেষ পাবো 4। আর 12 দ্বারা যদি আমরা এই 184কে ভাগ করি তাহলে সেক্ষেত্রেও ভাগশেষ পাবো 4। ঠিক আছে? তো আশা করছি বোঝা গেছে। তো আপনারা উত্তরটা কিভাবে সাজিয়ে লিখবেন আমরা একটু দেখি সেই ব্যাপারটা। তো দেখেন, উত্তরটা হবে আমাদের এরকম। পরীক্ষার খাতায় এভাবে উপস্থাপন করবেন যে, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকে, কাজেই নির্ণীয় সংখ্যাটি হবে 100 - 4 বা 96 এবং 184 - 4 বা 180 এর গসাগু। তাহলে এই যে ভাগ প্রক্রিয়াটা এটা আমরা দেখলাম। এভাবে ভাগ করার পর তাহলে শেষে বলবেন যে অতএব 96 ও 180 এর গসাগু 12, অতএব নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি হবে 12। ওকে? তো এখানে আরেকটা তথ্য আমি দিয়ে রাখি। সেটা হচ্ছে যে যখনই প্রশ্নে দেখবেন যে এ এই প্রশ্নে কোনো প্রশ্নে যখনই দেখবেন যে বৃহত্তম এ কথাটা অথবা সর্বোচ্চ অথবা সবচাইতে বড় অথবা বড় এই কথাগুলো যখনই দেখবেন তখনই আপনাকে এখানে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এখানে আ গসাগু করতে হবে। হুম? এই ব্যা নিয়মটা বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে? তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। তো এই হচ্ছে আমাদের ৫ নাম্বার যে সমস্যা, এটার সমাধান। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আমার। তো সে প্রশ্নটা হচ্ছে এরকম যে, আমরা অঙ্কটাতে দেখলাম যে কোন ক্ষুদ্র বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ এবং ১৮৪ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ৪ থাকবে, হ্যাঁ? এরকম প্রশ্নটা ছিল। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন রাখি যে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১০০ ও ১৮৪ দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে আপনি আপনার কাছে প্রশ্ন যে এখানে কি করবেন? আপনি লসাগু করবেন নাকি গসাগু করবেন? কোন ক্ষেত্রে গসাগু করতে হয় সে কথাটা আমি বলে দিছি উপরে। তো এখন আপনার কাছে এটা প্রশ্ন, এটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে এখানে আপনি এই ক্ষেত্রে বা এই অঙ্কটা কি করবেন? গসাগু করবেন নাকি লসাগু করবেন? এটা একটা প্রশ্ন। আর যদি এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, যদি আপনি পারেন তাহলে এই কাজটা সমাধান করে দিবেন আমাদের ফেসবুক গ্রুপে। ঠিক আছে? তো এটা হোমওয়ার্ক থাকলো। দেখি কে করতে পারে।